নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি মটন কষা খেতে খেতে বোর লাগছে, তাহলে একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব হালকা পাতলা করেই বানিয়েছিলাম মটন কষাটা, সেই রেসিপি শেয়ার করছি। তাহলে চলো মূল ভিডিওতেই চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজির মতো মটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জলটা ছড়িয়ে নিয়েছি মটনের। প্রথমে কিছু মশলা করে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, সামান্য একটু দুধ দিয়ে পেস্টটা তৈরি করে নেব। দুধটা আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটাকে সাইডে রেখে দিয়ে আবারও মিক্সি জারে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, বেশ কিছুটা আদা, রসুন, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটাকেও সাইডে রেখে দেব, পরে রান্নাতে ব্যবহার করব। প্রেসার কুকারে সামান্য জল দিয়েছি, ওই 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার মটনটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোটা গরম মশলা। এখানে দারচিনি আর লবঙ্গ আছে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে, মটনটা সাইডে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, যেহেতু মটন সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয়, তাই জন্য সর্ষের তেলে আমি রান্নাটা করছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় আমি কিছুই দিচ্ছি না, এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব, পরে রান্নাতে ব্যবহার করব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। আমি মটনে 3 রকমভাবে পেঁয়াজটা ব্যবহার করছি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আদা, রসুন, টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মটন সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, মশলা কষানোর সময় নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। মাংস সেদ্ধ করা জলটা নিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। আমি কিন্তু এক্সট্রা করে কোনো কাঁচা জল ব্যবহার করছি না। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ পেস্টটা। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি। যেহেতু কাজু বাদাম আছে, একটু ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে মশলাটাকে কষাতে হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা মটনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে মটনটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আগেই বলেছি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। মাংস সেদ্ধ হচ্ছে জলটা বা মটনের যে স্টকটা, সেটা অল্প অল্প করে দেব আর মটনটাকে কষাবো। এইভাবে মটনটা কষালে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আলাদা কাঁচা জল দিলে তখন কিন্তু মটনের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম। আপনারা আলুটা আপনাদের মতো করে ব্যবহার করবেন, পরিমাণটা বুঝে। আমাদের ঘরে সবাই একটু আলুটা পছন্দ করে মটনে, তাই আমি আলুটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। মাংসটা আলুটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও আলু আর মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটন যত সুন্দর কষানো হবে স্বাদটা কিন্তু তত ভালো হবে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। মাংস সেদ্ধ করা যে স্টকটা ছিল বাকি, সেই স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম। স্টকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাংস আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা 1 চামচ কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি আগে যে পেঁয়াজটা বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। দেখুন 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইরকম মটর কষা থাকলে দুপুরের লাঞ্চটা কিন্তু রবিবারে একদম জমে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।